সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েই শুরু হয়ে যায় কি রান্না করব। কোনো কিছু খুঁজে না পেলে পুকুরে তো মাছ আছেই, তো চললাম আমরা মাছ ধরতে। বড়শি নিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছ ধরছি। যারা মাছ শিকারী তাদের কাছে এই শব্দটা খুব পছন্দের, তাই না? কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, একদম ঝকঝকা পরিবেশ, সবুজ, গাঢ় সবুজ, হালকা সবুজ, সবকিছু মিলিয়ে পরিবেশটা অত্যন্ত সুন্দর। ঝিরি ঝিরি বাতাস বইছে, পুকুরে মাছ হাবুডুবু খাচ্ছে। এক অন্য রকমের সৌন্দর্য, দেখতে বেশ ভালোই লাগে। একে একে করে মাছগুলো তোলা হচ্ছে পুকুর থেকে। তবে কখনো কখনো ছোট মাছ ওঠে, কখনো কখনো বড় মাছ ওঠে। ছোট মাছগুলো ছেড়ে দিচ্ছি বড় হওয়ার জন্য, বড় মাছগুলো রাখছি খাবার জন্য। গ্রামের সবচেয়ে বড় সুবিধা, বাজার থেকে কিছু কিনতে না পারলেও অন্ততপক্ষে কিছু না কিছু রান্না করে খাওয়ার মতো থাকে, কিছু না কিছু পাওয়া যায়। শাক সবজি, মাছ, মাংস, কিছু না কিছু না কিনে অন্ততপক্ষে নিজেরা উৎপাদন করে খাওয়া যায়। এটাই হলো গ্রামের সবচেয়ে বড় সুবিধা। মশলার সাথে একটু তেল দেওয়া হলো যাতে মাছ ভালোভাবে উল্টে যায়। এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো আমরা নিজেরাই করে নিয়েছি, বাজার থেকে কেনা হয়। নিজেরা করে নিলে একটু নিশ্চিন্তে থাকা যায় যে হ্যাঁ, এটা ভেজাল মুক্ত। গরম তেলে মাছগুলো ছাড়তে দারুণ একটা স্বাদ, গরম তেলে মাছগুলো ছাড়ার দারুণ একটা স্বাদ, আর গন্ধ ছড়িয়ে পড়লো চারদিকে। মেয়ে মনোযোগ দিয়ে পড়ছে, সে টেরই পেল না আমি কখন তার পিছনে দাঁড়িয়ে আছি। মাছের এক পাশ ভাজা শেষ, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সহজে উল্টানো যায়। এবার মাছগুলোকে উল্টে দেব অপর পাশ ভাজার জন্য। আমাদের নিজেদের গাছের কলা কিছুদিন আগে কেটেছিলাম, এখন একদম পেকে গেছে। সব মাছগুলোকে এভাবে সোনালি করে ভেজে নিলাম। মাছ ভাজি শেষ, এবার আমি আমার ছেলেকে খেতে দেব, শুধু খাবে ভাত ছাড়া। ওকে প্রায় এইভাবে দুপুরবেলা ভেজে দেয় দু একটা, ও ভাত ছাড়াই শুধু খেয়ে নেয়। পুষ্টির জন্য বাচ্চাদের মাছের দরকার আছে, এমনিতে তো খেতেই চায় না, তো যদি এভাবে খেতে দেওয়া যায় তো একটু খায়।
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব হলে